না না, পাকিস্তানি মহিলা ছিল। আপনি তো সবাইরই পাগল মানে ই করে ফেলেন, না, পাকিস্তানি পাগল মহিলা বানায় ছিল। ফেলেন। পাকিস্তানি মহিলা ছিল। আর এই ব্রিটিশ এক ফ্যাকাল্টি যেটা আর কি, ওইটা হচ্ছে ব্রিটিশ। এরা কি হুম করে প্রত্যেক বছর বাংলাদেশি আর পাকিস্তানি স্টুডেন্টদেরকে ইন্টেনশনালি ফেল করায়। হুম। 18-20 জন পোলাপানরে ফেল করায়, পোলাপান দিশা মিশা না পায়, পরে মনে করেন অ্যাসাইলেম করে দেয়। তা আমি আচ্ছা, অ্যাসাইলাম করলে আপনাদের ওইখানে কি সুযোগ সুবিধা, মানে কত বছর কোনো থাকতে কোনো পারবেন? বালেরও সুযোগ নেই। কোনো বালেরও সুযোগ নেই, ইউকেতে অ্যাসাইলেমের আর কোনো বেল নেই। মানে কত বছর পরে ডাকে? শোনেন, আগে অ্যাসাইলেম করলে 5 বছর ছিল। হুম। 5 বছর পরে আপিল করলে আরো 5 বছর, 10 বছর হয়ে গেছে, এবার আপনি পাসপোর্ট পাইবেন। কথাটা বুঝতে পারছেন? এতটাই ইজি বুঝতে ছিল, পারছি। খালি দেশে যাইতে পারবেন না, পাসপোর্ট পাওয়া যাইতেন। কিন্তু এখন হিসাবটা এরকম না। এখন হিসাবটা হয়ে গেছে যে কয়েক লক্ষ অ্যাসাইলেম জমার পরে এখন ওরা এমনও পোলাপান আছে যারা অ্যাসাইলেম করার সাথে সাথে 1 মাসের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে। হুম। মানে ওই পলিটিক্যাল পার্টি, যেটা গভর্নমেন্ট, যেটা এরপরে যেটা আপনার রুলিং পার্টি, এরপরে হচ্ছে যে আপনার অপোজিশন, এরা সবাই হচ্ছে যে এই এজেন্ডারে, মানে এখানে তো বাংলাদেশের মতন ধর্ম আর মান নাই। এনকার নিয়ম হয়েছে যে আপনার থেকে আমি ভালো করে দেখাইতে হইব। সেটাই। তা ওরা কইছে যে এই যে অ্যাসাইলাম ইস্যু আমরা হচ্ছে যে এটা ডিল করব। তো যেই সরকার রানিং আসলে হ্যাঁ কইছে তোরা কি ডিল করবি, আমরা ডিল করতেছি, দেখ আমাদের সরকার কোনো কিছু ব্যর্থ না। তো মনে করেন এমন এমন লয়ার নিয়োগ দিছে, টাকা পয়সা খরচা করে, মনে করেন এমন কাজ করছে যে অ্যাসাইলামের ক্যাটাগরি অনুযায়ী কিছু অ্যাসাইলাম 1 মাসের মধ্যে সলভ করে দিচ্ছে। তা আগে আপনার যেটা আপনি 10 বছরের নিশ্চয়তা ছিল, এখন 1 মাসের নিশ্চয়তাও মানে পাওয়া যাচ্ছে না। তা আপনি যে টাকা দিয়ে অ্যাসাইলাম করবেন সেই টাকাটাই আপনার লস হয়ে যেতেছে। বুঝতে পারছি। তার না, চেয়ে ভালো ইউএসএ ফার্দার তে দিকে। আপনার সিস্টেমটা হলো যে আগে অনেক অ্যাসাইলাম করছে, তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ। এখন দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় যারা আসে তারা মানে প্রথমে চিন্তা করে যে আগে আমি আমার কোর্সটা শেষ করি। টাকা তুলে দুই দেন। 2 বছর বা 3 বছরের কোর্স শেষ করার পরে এখানে যেমন EB3 ভিসা আছে, এই হুম। EB3 ভিসার জন্য অ্যাপ্লাই করে। দেখা যায় যে EB3 ভিসা যদি না হয়, এটাতে ধরেন যে আরো 4-5 বছর সে এখানে থাকতে পারতেছে, কারণ EB3 ভিসাটা প্রসেসিং হইতে হইতে রেজাল্ট পাইতে পাইতে 5 বছর হয়ে যায়, 4 বছর, 3.5 বছর এরকম। পরে শেষে যে আবার এটা যদি মানে নেগেটিভ আসে, পরে মানে অ্যাসাইলাম করে। হ্যাঁ, মানে বিভিন্নভাবে থাকার আর কি ফন্দি। এটা তো জানি, মানে এনেও সেম ছিল, এখন মনে করেন এই যে এনে তো বেশি হয়ে কিন্তু গেছে। ইদানিং সময়ে অ্যাসাইলামের রেজাল্ট খুবই খারাপ। EB3 আপনার হচ্ছে, কিন্তু খুব কম। এটা সহজ ভাই সব পদ্ধতি দেশেই, সব হলো দেশেই যে বিয়ে করো, হিসাবটা। বিয়ে করে সিটিজেন হও, এই ইউকেতে আর তো কি। বিয়ে করলেও সিটিজেনশিপ দেয় না এখন। কোথায়? ইউকেতে এখন বিয়ে করলেও দেয় না। ও আচ্ছা। মানে হেরা বুঝেন না, হেরা 50% হ্যাগো পপুলেশন, তাহলে আপনি বুঝেন না যে হ্যাগো কি হয়েছে। হুম। হেরা আর কোনো কিছুতেই মানে না, বিয়ে করলেও দিব না। আর বিয়ে করলে আপনারা থাকার সুযোগ দিব, কিন্তু বেনিফিট দিব না। বিয়ে করলে আপনার ওয়েট করতে হবে, মানে আপনি আবার ব্রিটিশ মহিলাদের অনেকে বিয়ে করে রেখে চলে যায়, ঠিক আছে, সিটিজেনশিপ নিয়ে, এগুলোও খবর মনে করেন। এটি কোনো নতুন খবর না, মানে এটি এ সরকারের না, কাছে এইগুলো খবর। তো মানে ওরা তো সবই জানে। যে এই জন্যই যে মানে ওরা এটি চিন্তা করছে, বিবেচনা করছে যে বিয়ে করলেই যদি সুযোগ দিয়ে দেয় তাহলে তো যাইবো গা। এটাই তো করতেছে, ব্রিটিশ মেয়েদেরকে এইভাবে ফেলে রেখে চলে যাচ্ছে খেয়ে দিয়ে, এটা তো, হুম। এটা তো হতে দেওয়া যাবে না, এশিয়ানদের তো আটকাইতে হবে। তো এখন মনে করেন ঝুলাইয়া দিছে, এই যে শাবানা মাহমুদ যে কইছে 20 বছর। আমি যেটা মনে করি, 20 বছর না টিকলেও আইলার 10 বছর অবশ্যই, মানে 10 বছরে হয়তো বা ওরা স্টে করবে। এটা হয়তো বা একটা পলিসি যে 20 বছরের কথা কয়ে মানুষেরা গরম করতেছে, পরে 10 বছর করে দিব আর কি। তো এখন তো আপনার আর মানে ভার্সিটি নাই নাকি? নাই বলতে, মানে আপাতত বন্ধ, তাই তো? এখন তো ছুটির সময়, এমনি জানুয়ারি পর্যন্ত বন্ধ। আমি ভিসাটা হুম। প্রসেসিং কইরা তারপরে আমি ব্যবসার দিকে ভালোভাবে মন দিব। আমার আসলে 20 ঘন্টার বেশি কাজ করার কোনো ইচ্ছা নাই। বুঝতে মানে পারছি। 2 দিন কাজ কইরা বাকি 3 দিন যদি ব্যবসায় দিতে পারি, 2 3-এ হইলো 5 দিন, আর 2 দিন রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের দিনগুলো খারাপ না, বিকাল থেকে ডিউটি যেহেতু আমার। না, এখন তাহলে সপ্তাহে কয় ঘন্টা কাজ করেন? মানে 4 দিন তো করতেছেন। আমি এই যে রবিবার আগ পর্যন্ত আমি 4 দিন করে করছি। চার তো দিনে মানে পরে কি 10 ঘন্টা করে নাকি 8 ঘন্টা করে? 9 ঘন্টা 10 ঘন্টা। বুঝতে পারছি। না, আমাদের এইখানে ধরেন যে আপনি মানে যারা পার্ট টাইম করে 3 ঘন্টা 4 ঘন্টাও করে, আবার
8-9 ঘন্টাও করে, আবার কেউ কেউ আছে যে আমি কোনো পার্ট টাইমে নাই বাবা। 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও করে। আমি যত ঘন্টা বেশি করা যায় একলগে এটাই ভালো আমার লেগে, কারণ আমার হচ্ছে বারবার যাওয়া আসার ঝামেলা। যেমন মনে আমি করেন মানে 6 দিন কাজ করি, তো 5 দিন হলো আপনার 8 ঘন্টা করে, 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 8:30 থেকে 5টা পর্যন্ত। আর একদিন আমাকে দিছে হলো 12 ঘন্টা কৃষি কাজ করেন? সাবওয়েতে। সাবওয়েতে এটা পুরোটাই কি ই পেমেন্ট নাকি, হালাল পেমেন্ট নাকি? হালাল বলতে, মানে ই পেমেন্ট নাকি, মানে সরকারি পেমেন্ট নাকি ক্যাশ? না 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 না, এটা তো সরকারি পেমেন্ট। সরকারি আওয়ার্স কই, 20 আওয়ার্স নাকি 30? আমাদের ওই যে 20 ঘন্টা, এই শালার জীবন শেষ। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তো সবাই 20 ঘন্টা। না তাহলে আপনি 20 ঘন্টা ভালো কোনো জায়গায় কাজ করতে পারেন না, আর বাকি 5 দিন এনে করবেন? এখন এই যে 20 ঘন্টা, যে সেই 20 ঘন্টা আপনাকে দিবে 5 দিনে। কেডা? না মানে নিয়ম এরকম তো, জব পান নাই, ওয়্যার হাউস টোয়ার হাউস পান নাই এদিকে? না ওই রকম নাই। না আমি ওয়্যার হাউস পাইছি, তো ওয়্যার হাউসে রাইতে কাজ করায়, তা এক রাত কাজ করি, 2 রাত কাজ করি, মনে করেন একদম পুরো আমার কাজই। আবার ধরেন আমি, মানে আমি যেখানে কাজে ঢুকছি, মানে ওইখানে আছি আর কি, সাবওয়েতেই আছি। ওইখানে প্রথমে বলছিল রাতের শিফটে কাজ করার জন্য, পরে চিন্তা করে দেখলাম যে রাতে কাজ করলে হয়তো আমি আওয়ার বেশি পাইতেছি, কিন্তু ওই যে রাতে 12টার সময় আসলাম বা 1টার সময় আসলাম, আবার আসতে আসতে আরো 2 ঘন্টা লাগবে। রাতের সাবওয়ে ট্রেন তো আসে তো আসে না, অনেক ঝামেলা করে। তো পরে রাতে আর ঘুমাইতে পারলাম না, সারাদিনই ওই মানে ঘুমে ঘুমে গেল। না পরে আর আমি তো 2 দিন মনে করেন ঘুমাই না, একবারে কাম টাম কইরা 2 দিন পরে ঘুম। মানে যারা ধরেন যে এই ক্যালিফোর্নিয়া, তারপরে ধরেন যে আপনার শিকাগো বা অন্যান্য স্টেটে আছে, আমার একটা ফ্রেন্ড গেছে ওয়াশিংটনে। দেখছেন এটা এটা বিদেশে আইসে কি করবো, দেখেন দেখি কেমনে খাইতেছে, কিভাবে খাইতেছে দেখছেন, এটা যদি বিদেশ কয়। না না, শুনেন, আপনি যেখানেই যান না কেন, আপনি যদি চাঁদেও যান, যেমন আমার একটা ফ্রেন্ড আছে, আপনি চিনেন জিকু মল্লিক নাম, তো সে কিন্তু চাইনিজ ওই যে মানে চামিজ দিয়ে খাইতে পারে না। হুম। তার কথা হলো যে ভাই আমি খাবো আমার নিজের মতো করে, আমি ওই ভাত যেভাবে মানে ওই যে আলু সিদ্ধ দিয়ে যেভাবে খাই হ্যাঁ। ওইভাবেই খাবো। তা আমরা তো এমনিই খাই, মজা তাইলে করলাম, সিস্টেম তো ভাত তো এটাই। খাই, ভাত খাবো না মানে? না না, মানে চাইনিজের কথা বলতেছি আর কি, যে আমার কাছে কোনো কাঁটা চামিচ লাগবে না, স্পুন ফর্ক কিছুই লাগবে না, হাত দিয়েই খেলাম। হাত দিয়ে খাই আমি। আমি হাত দিয়েই খাই, কিন্তু ওই যে কয়েকটা জায়গায় দেখলাম ব্রিটিশরা নাকি খুব ঘৃণা করে, তো সোশ্যাল পরিবেশে ওই জায়গায় চামিচ দিয়েই খাই এখন, কারণ ওদেরকে ঘৃণা লাগায় তো লাভ নেই। বুঝতে পারছি। আবার হাতে ময়লা তো থাকেই, কাজ টাজ করলে ময়লা থাকে না, আবার হাত ধোয়া হ্যাঁ, টোয়া, আবার মানে মেলা হাত ধুই, এরপরও হাত ধুই গরম পানি দিয়ে হাত দিয়ে, কিন্তু ওই যে চামিচ বাইরে অফিসেই শুধু ইউজ করি 2 দিন ধরেন। তা আমার ওই যে যে ফ্রেন্ডের কথা বলতেছি, সে ওয়াশিংটনে আপনার এখন 14 টাকা ঘন্টা পায়, মানে $14 আর কি। তো সেইটা দেখা গেছে আপনি নিউ ইয়র্কে যদি কামাইতে চান, আপনার অ্যাটলিস্ট মানে 1.5 থেকে 2 বছর কাজ করতে হবে একটা জায়গায়। কারণ এখানে আপনাকে শুরুই করবে 8 টাকা দিয়ে, হুম। যেখানে সরকারি রুলস হলো আপনার 16.5 টাকা। এখন 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 আপনি আমার কোন তো, আপনি সময় তো কোনোদিনই পাবেন না, কিন্তু আমারে কি আপনার, আমারে দেখে কি মনে হয় যে আমার সময় নাই? সময় সবারই আছে, আবার সবার মানে কারোরই নাই। ভাই আমি যে কাজ করি, এটা আমার সাথে যারা করে, আমার অর্ধেক কাজ যারা করে তারাও সময় পায় না, কিন্তু আমি কাজ কইরাও কিন্তু আমি চিলই থাকি সব সময়। চিল তো থাকতেই হবে, তো চিল এখন না থাকলে হবে? বলেন। এখন এখন কথা হইছে যে আপনি যদি এখানে বসে কথা টথা কন, ভিডিও কলে যদি আমার লগে কথা কন, তাও তো আমরা এই ভিডিওটারে নামায় দিলেই তো আমাদের একটা ক্যাম্পেইন হয়ে যায়। না, আমরা করলাম, সমস্যা নাই। এখন আমি ওই যে দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনাদের দেশের আমি সেট করে রাখছি ক্লকে, যে কয়টা বাজে। যেমন এই যে কার্ডিফ, এখন 3টা 19 বাজে। কেন সেট করছেন? ওইখানে কে যেন ছিল, নাকি কে যেন আছে, আমার সঠিক মনে নাই। এই যে না আপ আছে। না না, আপনি কোন জায়গায় থাকেন? আমি কার্ডিফে থাকি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 3টা 19 বাজে, তারপর লন্ডনেও এখন 3টা 19 বাজে। মেলবোর্নে যে আমার যে ছোট ভাই থাকে, সেখানে বাজে 2টা 20 দুপুর। কিন্তু ওই যে দেখা যায় যে ধরেন কাজের থেকে আসলাম, আজকে যেমন আইসা স্নান করলাম, কাপড় ধুইলাম, ভাত রান্না করলাম, খাইলাম, এই যে বাইজা গেছে 10টা 20। এখন এই যে সকালে 7টার সময় বের হইতে হয়।
6 ঘন্টা 7 ঘন্টা না ঘুমাইলে, আর কাজ তো ধরেন যে দাঁড়ায় থেকে কাজ করতে হয়, আহা, নিচে যাও এই করো সেই করো। আমরা ভাই দাঁড়াই কাজ না না, করি, বাংলাদেশে তো আমাদের এটা পরে তো তো এখন সবার বইতে জন্যই। রেডি। হ্যাঁ, আর বইতে রেডি, বাংলাদেশে তো আমাদের পরে। এই আর কি অবস্থা। আর আমার এইখানে হইলো মালিক হলো ইন্ডিয়ান, পাঞ্জাবে বাড়ি। সে আগে ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ডে 15 বছর ছিল, এখন এখানে আছে মনে হয় 29 বছর ধরে। তো আমার এমনিতে পছন্দ করে, কিন্তু খাটায় বেশি। খাড়াই রেস্টুরেন্টে খাড়াই, সাবওয়ে অন্যদের থেকে টাবওয়ে তো। 2 টাকা একটু বেশি দেয়, কিন্তু খাটনিও আছে। ধরেন যে 90% কাজ আমাকে দিয়ে এসে করায় নিতে চায়, এরকম। ইউকে তে একটা মজা কি জানেন, ইউকে তে যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সব কিন্তু বাঙালি মালিক। না, এখানেও বাঙালি মানে অনেক দোকান আছে। আপনার যে সাবওয়ের দোকানের কথাই যদি বলি, বাঙালি অনেক মালিক আছে। আপনি দাদা কল্পনাও করতে পারবেন না যে ইউকে তে কি পরিমাণ বাঙালি। ওইখানে তো হলো 90% হলো সিলেট। সিলেট হোক যাই হোক, মানে বাঙালির ঠেলায়। তবে আমি আগে ভাবতাম যে ইউকে মানে সিলেটি, কিন্তু এইখানে আইসা দেখলাম যে যেই সিটিতেই যাই, নিউ সিলেটি ইয়র্কে 4টা 5টা সিটিতে ঘোরা হয়েছে, সব জায়গাতে সিলেটি সিলেটি সিলেটি। না, ওরা বিদেশ ধরে ফেলাইছে, ওরা বিদেশ অন্যভাবে নিয়ে নিছে। এই আর কি অবস্থা। তবে ওদের মধ্যে যে একটা ঐক্য আছে, অন্য কোনো জেলার মানুষদের মধ্যে এটা নাই। আমার এক ফ্রেন্ড বলে ওরা হলো আপনার এইখানে রইলো ইহুদিদের দের মধ্যে যেমন একটা বন্ডিং, সিলেটিদের মধ্যে হলো এটা, ওরা নিজেদের এলাকার মানুষদের জন্য জান দিয়ে দিবে। না না না, সিলেটিদের মানে মেইন কাহিনীটা হয়েছে কি, আপনি হেজিটেট করেন হয়তো বা বিদেশ যাইবেন কি যাইবেন না। কিন্তু বা ওরা আপনি ওইটা আইছেন, করে না। আপনার ভাই বা আপনার বোন চিন্তা করো বিদেশ যাবো কি যাবো না, চাকরি করি, এই আছে সেই আছে। আর হ্যাগো নিয়ম কি জানেন, যাইতেই হবে জামাই পোলা বাচ্চা বুড়া বাপ আর মা নাই, সবাই। যে যেমনে পারবি হেমনে ঢুকে দেবি। হুম, মা আছে, পোলা বাপ তুই মা দেখে থাকা, হ্যাঁ রে, আবার আরেকজনের লোকে বিয়ে দিয়ে লাইতেছে, হেই বেটা যাইতেছে গা। মানে কে কারে বিয়ে দিয়ে কেমনে টাইম না মাইন না, মানে মানে হ্যাগো কাছে এটা কোনো বিষয়ই না, মানে যে যারে যেমনে পারে টাইম নিয়ে আসে। যেমন ওই যে আমরা এখানে দেখি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যখন কোনো প্রোগ্রাম হয়, আমরা বাঙালিরা যদি 2 জন থাকি, ইন্ডিয়ান থাকে 200। মানে ইন্ডিয়ানদের কাছে আমেরিকা বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, ওইটা হচ্ছে তাদের মামার বাড়ি। হুম হুম হুম। যে এখানে আমার যাইতেই হবে। আমি ইন্টারমিডিয়েট বা আমার যে 12 গ্রেড শেষ হয়েছে, এখন আমার মানে আমেরিকা যে একটা মানে কোর্স তবে করতে তবে হবে। পপুলেশনের রেশিও করলে সিলেটিরা বেশি হইব। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার দেশের কথার সাথে ইন্ডিয়াদের মানে তুলনা করতেছি আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। যেমন আমি এখন যেই জায়গাতে আছি, মানে যেখানে পড়তেছি আর কি, আপনার 98%ই ধরতে গেলে ইন্ডিয়ান। না, এটা থাকবে, ইন্ডিয়ানরা লোক বেশি না আমাদের থেকে, হুম। কত বেশি ওটা তো হিসাব করতে হবে। তবে আমাদের এম্বাসিতে যে রকম মানে কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয়, ইন্ডিয়াতে কিন্তু এত কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয় না। হবে না, আমাদের দেশে তো কিছুই নাই ভাই, আর কইলে তো গালি, মানে কইলে তো মানুষে গাইল লইব, কব যে আমার চ্যাটটা হইছে বিদেশ গিয়া। ইভেন আমরা নিজেদেরকে মনে করি যে আমরা কিছুই জানি না, কিন্তু ওদের সাথে যখন মিশি তখন আসলে বুঝতে পারি যে ওরা তো আমাদের থেকে আরো 10 লেভেল নিচে। কি যে কমু, প্রজেক্ট করছি পাকিস্তানি পোলাপান লগে, যেখানেই যাই বাঙালিরা দেখি যে পাকিস্তানিদের নিচে থাকে, হুম। ইন্ডিয়ানদের নিচে থাকে। ইন্ডিয়ানরা, টু বি ভেরি অনেস্ট, ওরা অনেক বেশি ফ্রেন্ডলি কম্পেয়ারিং বাকি, হুম। ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, অ্যাটলিস্ট ওরা হচ্ছে যে বেইমানি করে না আর কি। তো এখানে বাঙালিরা দেখি যে একবারে অন্য সবার তলে থাকতে চায়, লিড দেওয়ার মতন সাহস শক্তি বা এগুলা কিছু নাই। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, আমার লগে অনেকে অনেক কিছু অনেক ঝগড়া মগড়া লাগিয়ে যায়। তো ঝগড়া মগড়া লাগতে গেলে তারপরে আমি হচ্ছে যে একবারে যাচ্ছি না দেই একবারে। তা যখন কয় যে এইটা ওইটা অমুক সমুক, ওরা বলে 6 ফিট, ওরা বলে এইটা ওরা এইটা, পরে আমি কই যে চোদনার বলা, তো 6 ফিট পাঞ্জাব রেজিমেন্ট 32 আমরা খেলে দিছি, এটা ভুলে যাইস না, তোকে 6 ফিট খেলে দিছি আমরা। তো তুই তুই কি করতে চাস, প্রুফ প্রুফ চাস, প্রুফ তো আছেই, প্রুফ তো আছেই। তো তুই তুই এইসব এইসব তো আমার কয়ে লাভ নাই, তা আমি হইছি এই লোক, তুই আমার চিনিস না। মানে আপনার ওই যে মানে ভিডিওতে দেখছিলাম 2 জন না একজন ছিল পাকিস্তানি, তাই না? ওই আরে 4 জন না 5। অসংখ্য, না না, অসংখ্য আমার আপনারা আমার যে ই করছিলেন, ভাড়াটিয়া, প্রজেক্ট করছিলেন যে,
আমার ভাড়াটিয়া, আমার এখানে, আমার ওখানে মানে অভাব নেই এগুলো। কিন্তু কথা হচ্ছে যে এগুলি ব্যাককল, এগুলো ব্যাককল ছাগল এগুলো। আর বাঙালিরা হচ্ছে যে ভীতু। বাঙালিরা হচ্ছে আন্ডারে গিয়ে থাকতে চায়, মানে এরা নিজেরা মানে কিছু করতে চায় না। এই যে টিচার ঝামেলা করছে না ভাই, হুম। টিচারের নামে কমপ্লেন দিয়ে আমি বের করে দিচ্ছি টিচারকে। যাইতে যেতে আমারে রিসিট আটকা দিয়ে গেছে, মানে আমার হচ্ছে যে ডেট দেয়নি, ডেট জমা দিলে কিন্তু পাস করে নিতাম হয়তো বা। কারণ এই যে 5 নাম্বারের রিসিট, এটা তো মনে করেন জানা কথা যে দিলেই পাস হয়ে যাবে। এটা যে কমেন্ট দিছে, কমেন্ট অনুসারে যদি দুইটা কথা চেঞ্জ করে দিই তাহলেই তো আমার পাস দেওয়া লাগে। তো কথা হচ্ছে যে এটি কিন্তু ইচ্ছা করেই করছে। তো যত যাই করুক না কেন, আমি কিছু বোধার করি নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমার খায়া দিতে হইব, কারণ আমি দেখতেছি যে প্রত্যেক বছর বাঙালিদের টার্গেট করে এই কাজটা করে। তা এরকম আমি আছে, অনেক টিচারে আছে যারা ওই যে ইন্টেনশনালি হুম ওরা আমাদেরকে একটু নিচে রাখতে চায়, যে যা এবং তোদেরকে। এবং ওরা হচ্ছে ব্রিটিশদের কামচামি কইরা বুঝায় দেয় ওরা অনেক লয়াল। হুম। এই হ্যাঁ অবশ্যই ভাঙ্গেন, খাইতে তো হইব। ভাত খেয়ালাইছেন আপনি। আরে তে দাদা, ঘটনা হয়েছে কি জানেন, যে এটাই এটাই সত্য যে জেনে জামু মাথা নিচে করে থাকতে পারবো না। আমি এগুলা কই না কেন জানেন, আমি ভিডিওতে কম ডিটেলসে যেদিন ইউনিভার্সিটি শেষ করবো ওই দিন কমু। আমি এখন শেষ করছি না তো কই না, কারণ এখানে আমারও ভালো মন্দ আছে। আমি যদি কয়ে দিই তা বাই এনি চান্স যদি এই ভিডিওগুলা ওদের কাছে যদি যায়, তা ওরা তখন কি করব, ওরা আবার রিকনসিডার করবো, বুঝছেন? মানে যে কি কি হয়েছিল ঘটনা, তা তখন আমি ফাইসা যাবো। তো এটার জন্য দেখেন মানুষ কি করে, মানুষ যে দুর্নীতি করে ছাগল কিনে, ছাগল কিনে মনে করেন ধরা খায় জায়গা, দেখছেন না? এখন আপনি তাইলে খাওয়া শরীরে দাওয়া দুর্নীতি করেন, করে। খাওয়া দাওয়া করিয়া ঘুমায় যান। আর ঘুমের কথা কন, আমি না, আমার যে কাজ আছে আমি কাজ কমপ্লিট না করে ঘুমাবো না। আমি বাংলাদেশের মতন এখানে দিন আর রাত নেই আমার, আমি কাজ করি। ওই তারপরেও নিজের মানে শরীরের দিকে আমাদের তো একটু যত্ন নিতে হবে, তাই না? আছে তো অযত্ন বকিল লেগে কি কর। আগের থেকে ভালো হয়েছি না, আগের থেকে শরীরে শক্তি বাড়ছে, মানে ব্যালেন্স বাড়ছে, আগের থেকে ঘুম ভালো হয়। আগে আমার অনেক টেনশন ছিল, তো এখন ফিজিক্যালি ফিজিক্যাল ডিমান্ডিং জব করার কারণে ওইটাও সুবিধা হয়েছে। তারপরে আপনি দেখে বুঝতে স্লিম ফিট দেখতেছেন না, না, আমি এর দেখে কারণ যেটা বুঝতেছি, আপনার সাথে আমার লাস্ট যে দেখা হয়েছিল ইয়েতে, ওই যে সাইনবোর্ডে, সোনালী আপনার মার্কেট। আপনার বাসায় যে আরেকটা ফ্রেন্ড আসছিল আর আমি যে হুম গেছিলাম, তো হুম হুম। ওই সময় একটু চিকন হয়ে গেছিলেন, শুকায় ওই গেছিলেন। সময় ঘুম ঘুম কম হইতো, হ্যাঁ এটা ঠিক আছে। মানে সেই তুলনায় এখন এখন স্বাস্থ্য ভালো ওইরকম হয়েছে। সেই তুলনায়, কিন্তু আমি তো হ্যাঁ, খুব বেশি তো বাড়ি না কখনো, বা এমনও হইতে খুব পারে যে আমি বেশি। অনেকদিন পরে দেখতেছি, সেটাও হতে পারে। কি কয় সবাই কয় আমি মোটা হইতেছি, এটা কেমন কথা? আমি কোনটা মোটা হইলাম ভাই? আমি স্লিম ফিট হয়ে গেছি, এটা না না, কেমন কথা? আপনার বিয়ে ফিটনেস তো শাদী আগের করছি না। থেকেই ভালো। আপনাকে আমি যেদিন থেকে চিনিস, মানে ওই সময় থেকেই তো ভালো, কিন্তু আপনাকে আমি লাস্ট যখন দেখছিলাম তখন ওই শুকায় গেছিলেন আর কি, সেই তুলনায় এখন ভালো আছেন। একটু চাপ তো তখন ছিল, ছিল না তো তা না, কিন্তু আবার ব্রেকআপ ব্রেকআপ হয়েছে না, ওই ব্রেকআপেই আমার সমস্যা হয়েছিল মূলত। এখন এখন কোনো সমস্যা নাই দাদা। এখন কথা হচ্ছে আপনারা একটা ভিসা মিশা দেন, আমেরিকা ঘুরে যাই, বুঝছেন? আসেন আসেন, খালি একা অ্যাপ্লাই একা করেন। আমেরিকা, খালি একা একা আমেরিকা থাকলে হবে? আমার ভিসা মনে করেন ভিসা স্টুডেন্টশিপ শেষ দেওয়ার হয়ে সুযোগ যাইব। থাকলে তো সবারই ভিসা দিতাম, বুঝছেন। আমারে যেদিন যেদিন মনে করেন আমার পড়াশোনা শেষ হবে, বুঝছেন, হুম। ওই দিন আমি এই আসল ঘটনা কমু না না, আচ্ছা, যে কি এখন হয়েছে আপনার ইউনিভার্সিটি। মানে আপনার যেটাতে ফেল আসছে, এখন তাহলে আপনার আরো 1 বছর লাগবে, তাই তো? দেওয়ার কথা। বুঝতে পারছি। এবং আপনি মনে করতে পারেন যে অনেকের স্বপ্ন এটা যে 1 বছর ভিসা বেশি পাওয়া। না, আমাদের যেমন 2টা সেমিস্টার শেষ হইলো, হ্যাঁ, আর আপনার 3টা সেমিস্টার আছে। আর আপনার আমি তো ফেল হয়েছি, অনেকে হয়েছে যে জীবনের ইচ্ছাই থাকে যে যদি 1টা বছর বেশি পাইতাম ফেল কইরা, না না, সেটা বুঝছেন? অনেকের না, সেটা হলো 99%-এর। বুঝছেন, সেটা শুধু ওইটা- আপনার আর আমার না। কারণ আপনি যখন না, দেখবেন যে না, আমি এখানে যদি ফেল করি, সেটার জন্য যদি আমি আরো 1 বছরের সুযোগ পাই এখানে থাকার, বা আমার ভিসাটা যদি বেড়ে যায়,
তাহলে আমি ফেল করব না কেন? আলটিমেটলি আমাদের গোল তো হলো যে ইনকাম করো, থাকো একটা ভালো জায়গায়, এই। আর ওই যে আপনি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে যে ওই সার্টিফিকেট দিয়ে কি করবেন, ওই রকম হইলে তো আমাদের অনার্সে মাস্টার্সে আমাদের রেজাল্ট থাকলো মানে 4/4। আর আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়, ওই দিন আপনার আমি কমেন্ট করলাম না যে কোনো রিসার্চ নাই, কিচ্ছু নাই, তারপরে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার থেকে রিক্সা চালানো ভালো। আপনি এক কাজ করেন দাদা, আপনি কিছু দেশেও সেবা করা উচিত, বুঝছেন? এখন ধরেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বললে আমার বোন আমারে বকা দিবে, হুম। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ধরেন যে 40-50 জন মানে একদম ওই তৃতীয় শ্রেণীর কর্মকর্তা থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত তাদের সাথে আমার অ্যাড আছে। তাহলে কিন্তু আমরা রিসার্চ রিসার্চ করে আমার দেন, আমি কই। কিন্তু সত্য কথা বলতে গেলে তো সমস্যা। হুম। এখন তারা যে স্টুডেন্টদের মানে লেখাপড়ার মান উন্নয়ন উন্নয়ন নিয়ে কোনো কাজ করে না, উন্নয়নে কোনো কাজ নেই, তাদের অবদান নাই। ওই এক কলেজ আর এক কলেজের সাথে কন্ট্যাক্ট করে পরীক্ষার আগে, হ্যাঁ, যে আমাদের আপনার স্টুডেন্টদেরকে জাতীয় একটু সুযোগ দিও। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা কেন কেন? ঢাকা ইউনিভার্সিটির কি? না না, আমি সেটার কথা বাদ দিলাম, আমরা যেটাতে পড়ছি আমরা সেটা নিয়ে বলতেছি। আমাদের পাবলিক নিয়ে কথা বলার দরকার নাই, ধরেন পাবলিক থেকে তো 10টা রিসার্চ হইলেও বের হয়, শোনেন তাই দাদা, না? শোনেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির পোলাপানের গর্ব কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবং তাদের গর্ব হচ্ছে সরকারি প্রশাসনে তারা বেশি। বিসিএস এর মধ্যে হুম। 700-র মধ্যে 500ই ঢাকা ইউনিভার্সিটি, 600ই ঢাকা ইউনিভার্সিটি, তাই তো? এখন যখন কই যে দুর্নীতির মধ্যে কারা, আমরা মানে তখন তখন আর কোনো কথা কয় না। তখন কইবো যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় না তারা এটা কয় অমুক সমুক। আরে বেটা, তোরা সচিব মুচিব যা আছে দুর্নীতি তো তোরা করস, তা তো পড়ালেখা তোকে চুরি শিখায়, তোকে পড়ালেখা তোকে চুরি শিখায়, তোদের শিখায় কেমনে 10 টাকা খায়া মানে পড়ালেখা শেষ করতে হয়, আর ওই তারপরে যে দেশের হাজার এক হাজার কোটি টিচার কোটি টাকা। একদিন বলতেছে যে আমি আমার একটা ছাত্ররে মানুষ করতে পারলাম না। পরে বলো যে কেন? কয় হ্যাঁ আমার ছাত্ররা তো মানে দেশের একদম সেরা সেরা জায়গায় আছে। কয় তাহলে সমস্যা কি? কয় সবাই তো চুরি করে, অবশ্যই চুরি করে। মিথ্যা আন্দালে গাড়ি মামলা পাইবি কই, দেয়, বাড়ি পাইবি কই? দুর্নীতি করে, এই করে সেই করে, তো একজনকেও তো আমি মানুষ করতে পারি নাই, সারা জীবন পড়াই গেছি। এখন কথা হয়েছে কি, বাংলাদেশে দেখেন না, হাদিরেও কেউ সম্মান করে না। হাদি হুম। মানুষ তাও সম্মান করে না, শিক্ষক তাও সম্মান করে না, সচিব তাও সম্মান করে না। প্রতিটা সেক্টরে দেখবেন কি যারা সম্মান পাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ কেউ সম্মান করে না। সম্মান নাই। এটার কারণ কি জানেন? সম্মান করবো কেমনে? আমি তো জানি যে এই কুত্তার বাচ্চা কোনো মানুষই না। আমি তো জানি যে ওর যত মেধা, যত ভালো কথা, যত যা কিছু আছে, সবকিছুর মূলে ওইটাই, ও একটা ভালো পজিশনে যাইবো, যায় দেশের ক্ষতি করবে। হুম। তাহলে আমার সম্মানটা আইবো থেকে? তা এটাই হয়েছে যে আসল কথা, যে ঢাকা ইউনিভার্সিটি সবাই প্রশাসনে খুব গর্ব। যখন কই যে দুর্নীতি কারা করছে, আমার ব্যান করে দিব সারা বাংলাদেশের থেকে, এটা আমি বুঝি, আমার এই ব্যান করে দিব। এটাই হচ্ছে যে কথা। তারপরও বলতে হবে, আপনি কতদিন চুপ থাকবে? ঠিক আছে, আপনি এখন খাওয়া দাওয়া করেন। আমার ওই যে একজনে কল দিতেছে আর কি অনেকক্ষণ ধরে, বুঝছেন? হুম, কথা বলেন, কথা বলার না না, দরকার আছে, স্বাস্থ্যের জন্য না না, অনেক ওইটা না, ভালো। আজকে আবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। হুম। তো প্রায় 300-350 মতো মানুষ আসবে। ওটা ঠিক আছে, এমনিও আমেরিকা গেছেন, কথাবার্তা কওয়া উচিত মানুষের লগে। মানুষের লগে সবার সাথে কথা বলি, আর এখন তো শু- আর, শুধু এখন তো আর আপনার ইনবক্স সাথেই, খালি থাকে না, না? শুধু আপনার সাথে না না, ওইটা ওই আগের মতোই, ইনবক্সে আর কেউ মানে মেসেজ দেয় না, বুঝছেন? তা এটা তাহলে আপনি ফেসবুকে ভিডিও করে কইবেন যে আমার ইনবক্সে কেউ মেসেজ দেয় না। এটা আসলে বলতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছে, কথা হবে আবার। সময় সুযোগ করে কল দিন, সমস্যা নাই, আছি আমি। না, কল আমি দিতে চাই, কিন্তু পরে চিন্তা করি ধরেন যে আমি কাজের থেকে আসলে আপনাদের বাইজে যায় 12টা, হুম। পরে ধরেন যে আমি ফ্রি হইতে হইতে আপনাদের বাইজে গেল 3টা। তাতে কি, ধুর, এটা কোনো ব্যাপার না। আর আপনি আমি, ওই যে আপনার আপনার পেজ নিয়ে কাজ করেন, স্টুডেন্ট হুম, থাকলে বা ধরেন যে রাইটিং বা স্পিকিং নিয়ে যদি কারো সাথে সময় দিতে হয় আপনি আমাকে জানাইয়েন, সমস্যা নেই। যে হ্যাঁ ধরেন এগুলো যে নিয়ে ভাবতেছি। কারো মক টেস্ট নিতে হবে স্পিকিং এর বা রাইটিং চেক করে দিতে হবে,
আপনি ওদেরকে বললেন আমার সাথে অ্যাড হইতে, বা আপনাদের যেই গ্রুপ আছে সেখানে আমাকে অ্যাড করে দিলেন। আমি আমি যখন ফ্রি থাকি ব্যবসা তারা নিয়ে যখন ব্যবসার প্ল্যানটা আপনার একদিন বুঝায় বলবো নি। আর আপনার কি উদ্দেশ্যটা তো আমি জানি না, আপনি কি করবেন ভবিষ্যতে এটাও তো জানি না। আপনি তো আমেরিকান সিটিজেন হয়েই গেছেন, 5 বছর থাকার পরে তো আর ব্যাক করবেন না, কিন্তু আমার তো থাকার ইচ্ছা নাই। দেখা যাক কপালে কি আছে। ঠিক আছে, কথা হবে নি। ঠিক আছে, ওকে। হুম, আল্লাহ হাফেজ। ওকে।